কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহ জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। চেহারে তো अक्सर धोखा देती है, सच तो आईना बोलती है। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন। অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে, সংশোধন, ভুল হবে, সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবশত, বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিন। যখন আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন। মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলে
ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই, বিয়ে করেন সফল বানাই দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়।